নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ৫৪তম অংশ। পিসিমার বাড়িতে সুন্দর জ্যাঠামশায়ের ছেলেদের কেউ কেউ এসে ক্রিকেট খেলত। তাদের মধ্যে হৈমজারঞ্জন, নীরজারঞ্জন, ইন্দুজারঞ্জনকে সবাই চিনত। ক্রিকেট হকিতে এরা নাম করেছিল। সুন্দর জ্যাঠামশায়ের বড় ছেলে শৈলজারঞ্জন বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করতেন। খেলাধুলায় এরও খুব খ্যাতি ছিল। মোটর দুর্ঘটনায় শৈলজার একটা পা চিরকালের মতো জখম হলেও খেলা ছাড়েননি। হৈমদা, নীরজাদা আর নেই, কিন্তু শৈলদা এখনও চলে ফিরে বেড়ান। মুখে বেশি কথা বলেন না, কি ভাবেন কে জানে। সুন্দর জ্যাঠামশায়ের বাড়ির সকলেরও আলাদা আলাদা ঘর সংসার। তার 6 ছেলের 4 জন, 4 মেয়ের 3 জন আছে। পরিবারে কারো বিয়ে হলে দেখা হয়, আর মাঝে মধ্যে হয়তো 2 বার দেখা হয়ে গেল, তখনও সকলে সে কি আনন্দ। হৈমদার স্ত্রীর, নীরজাদার স্ত্রীর আমার কাছাকাছি বয়স। তারা আমার নিকট বন্ধুর মতো। বড় স্নেহশীল আমাদের পরিবার, কি বউরা কি জামাইরা। 1921-22 সালে কলকাতা শহরে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, কিন্তু সবার খবর সবাই পাই। বাবাদের ভাই বোনের সপ্তাহে একবার দেখা হওয়া চাই। এইভাবে সবার সংবাদ সবাই পেত। আমাদের ছোটদের মধ্যেও খবর চালাচালি হতো। কিছুদিন পরে বুঝতে পারলাম যে একই খবর দুরকম হয়। বড়রা ওপর থেকে দেখেন, ছোটরা তলার থেকে দেখে। নানকুদা আমাদের চাইতে 10-11 বছরের বড় হলেও নিখুঁতভাবে খবর সরবরাহের কাজ করত। তবে মুশকিল ছিল যে সবার খবর সবাইকে বলে দিত। কোনো গোপন কথা বলবার আগে ওকে দিয়ে বলিয়ে নিতে হতো যে বড়দের বলবে না। এর মধ্যে আমাদের স্কুলে ভালো করে মন বসে গেছিল। কলকাতার স্কুল জীবন আমরা বড়ই উপভোগ করেছি। পড়াশোনা ছাড়াও মাঝে মাঝে ছোটোখাটো উপলক্ষে সংক্ষিপ্ত নাটিকা, প্রহসন ইত্যাদি করা হতো, ইংরেজিতে বা বাংলাতে। আমি এই সুযোগে হাসির নাটিকা লিখে একটু খ্যাতিও করে ফেললাম। নিজেরাই লিখতাম, নিজেরাই অভিনয় করতাম। প্রসূন বলে আমাদের ক্লাসের মেয়েরা একটা হাতে লেখা মাসিক পত্র বের করতে লাগলো। সকলের কি উৎসাহ! একটি মাত্র কপি বেরোতো, চমৎকার করে ছবি টবি আঁকা হতো, কবিতা, গল্প, প্রবন্ধ, জীবনী সব থাকতো। বলা বাহুল্য, আমি তার সম্পাদিকা ছিলাম না। আমার সে যোগ্যতা ছিল না, যদিও উচ্চাকাঙ্ক্ষা যথেষ্ট ছিল, কারণ তখনও আমি বাংলায় কাঁচা। সকলে তাই বলতো আমার গল্প নিঃসন্দেহে সবচাইতে সরস, আমার প্রবন্ধও খুব ভালো। কবিতা লিখতাম না, কিন্তু আমি বাংলা জানি না, এ নিন্দা আমি মেনে নিয়েছিলাম। প্রাণপণ চেষ্টা করে বানানটা অনেকখানি সরগর করেছি। কিছু কিছু বানানের নিয়মও শিখেছি। একসারি অভিধানের স্মরণ নিয়েছি। তবু যে অর্থে সুনীতি চট্টোপাধ্যায় বাংলা জানতেন আমি এখনও জানি না। ইংরেজি জানি, তাতে আমার অনেক সাহায্য হয়। অদ্ভুত শোনালেও কথাটা সত্যি। ততদিনে 1921 সাল শেষ হয়ে এসেছিল। সারা বছরের ক্লাসের কাজে নম্বর দেওয়ার নিয়ম ছিল। বছর শেষে সেগুলি জুড়ে যারা যে বিষয়ে 75% নম্বর পেত তাকেই একটা করে ভালো বই পুরস্কার দেওয়া হতো। আলাদা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পুরস্কার দেবার নিয়ম ছিল না। এর একটা সুফল হলো যে যে মেয়ে কোনো একটি বিষয়ে ভালো, অন্য বিষয়ে ততটা নয়, সেও একটা পুরস্কার পেত। একেবারেই কোনো পুরস্কার পেল না এমন ছাত্রী কম ছিল। আর কিছু না হোক, গান, সেলাই, ছবি আঁকা, ড্রিল ইত্যাদিতেও আলাদা প্রাইজ ছিল। ভালো ব্যবহারের জন্য নাম লেখার উপর পিন দেওয়া হতো। এখন মনে পড়ছে এই পুরস্কার আমি কোনো দিন পাইনি। তবে সেকালে ভালো ব্যবহার বলতে বোঝাতো ক্লাসের চুপ করে থাকা, শিক্ষিকা কিংবা সহপাঠিনীদের সঙ্গে কোনো তর্কাতর্কি করে না। এমন পুরস্কার আমি পাই কি করে? বাংলায় পুরস্কারও পেতাম না, সেজন্য মনে মনে ভারী দুঃখও ছিল। তবে অন্যরা আমার চাইতে বেশি ব্যাকরণ জানতো, এও সত্যি কথা। বাড়ি এসে এসব দুঃখ চলে যেত। ছোট বোনটার 3 বছর বয়স, তার বড় ভাইটার 5। গল্প শোনবার জন্য আজকাল এরা দুজনও মুখিয়ে থাকে। এদের আবার শুধু মুখে গল্প বললে চলতো না, ছবি এঁকে বলতে হতো। একটা স্লেট আর একটা পেন্সিল আমার সহায় ছিল। গল্প বলি আর মজার মজার ছবি আঁকি।
শেষটা এমন হলো যে যোগিন সরকার সম্পাদিত সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত চমৎকার সচিত্র কুকুমনি ছড়ারও আরেক সেট ছবি আঁকতে হতো। সুখের বিষয়, এরা ছবি সম্বন্ধে ততটা তীব্র সমালোচক ছিল না, তবে ছবিগুলোতে প্রাণ থাকা দরকার ছিল। এই লাফাচ্ছে, এই পড়াচ্ছে, এই দৌড়াচ্ছে, তাই আঁকতাম আমি। ওরা ভাবতো এমন চিত্রকর হয় না। সেই সময় থেকে নিজের অগোচরে অজ্ঞাতে ছোটদের বই সম্পাদনার পাঠ নিচ্ছিলাম। ওই রকম ছবি এঁকে এঁকে ওদের আমি সেই 13-14 বছর বয়সী পদি পিসির বর্মি বাক্সের গল্প আগাগোড়া বলেছিলাম। লিখেছিলাম হয়তো তার 25 বছর পরে। ছোট জ্যাঠামশাই ওই সব আঁচড় কাটা ছবি দেখে আমার জন্য পরেশ গুপ্ত বলে একজন প্রবীণ এবং দক্ষ শিল্পী ঠিক করে দিয়েছিলেন। তার কাছে বছর চারেক চারকোল ড্রয়িং, তেল রং ইত্যাদি শিখেছিলাম। একবার কংগ্রেস অধিবেশনের মেলায় মহিলাদের বিভাগে দেখানো একটা ছবির জন্য রূপোর পদক পেয়েছিলাম। সন্দেশে সেকালে আমার নিজের গল্পের জন্য কালি দিয়ে জল রং দিয়ে ছবিও আঁকতাম। তার নমুনা পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে। পরে লেখাতেই মন দিলাম, ছবি আঁকা ছেড়ে দিলাম। আমার আত্মীয় স্বজনরা অনেকেই ভালো ছবি আঁকত। হিতেন্দার ছোট বোন দানু, আমার নিজের ভাই বোনদের কেউ কেউ ভালোই ছবি আঁকত। পত্রিকার ছবি, বইয়ের মলা টেকে আমার ভাই বোনদের রোজগার করা বা প্রাইজ পাওয়া টাকা দিয়ে সবাইকে খাওয়ানো হবে ভাবি ছোটবেলাটাকে সত্যি আকণ্ঠ উপভোগ করেছি।